নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব ফিবোনাচি রিট্রেসমেন্ট। ফিবোনাচি রিট্রেসমেন্টের সাহায্যে আমরা কিভাবে লং টার্ম, সুইং ট্রেড, ফিউচার অ্যান্ড অপশন এছাড়াও ইন্টারডেতে লেভেল পাবো, এন্ট্রি এবং এক্সিট ড্র করব এবং খুব সহজেই সব কিছু স্মুথলি এবং খুবই ইজিলি করতে পারবো, সেটাই দেখব আজকের ভিডিওতে। এবং এই ভিডিওটি দেখার পর আপনারা সত্যি ওয়াও না বলে থাকতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো চলুন শুরু করছি ফিবোনাচি রিট্রেসমেন্টের টুলসের ওপরে আজকের ভিডিও। মার্কেট চলে এইভাবে এইভাবে এবং এইভাবে। এটা কি না, এটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ, এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েব। সরি, আমি আপনাদেরকে আর একটা ভালো, এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েব, রাইট, আর এটা কারেক্টিভ ওয়েব। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কারেক্টিভ ওয়েব। তাহলে এটা ইম্পালসিভ ওয়েব, কারেক্টিভ ওয়েব এবং নেক্সট ইম্পালসিভ ওয়েব। ঠিক এইভাবেই কিন্তু মার্কেট চলে, আমরা সকলেই জেনে থাকি। তো আমরা ফিবোনাচিকে ড্র যখন করব তখন আমরা একটা ওয়েবকে কিন্তু ড্র করব। সেটা কিভাবে করব? যেখান থেকে ওয়েব শুরু হয়েছে, ধরুন এখান থেকে ওয়েবটা শুরু হয়েছে আর এখান থেকে এই অবধি ওয়েবটি গিয়েছে, কেমন, এই অবধি ওয়েবটি গিয়েছে। তাহলে আমাদের এইভাবে ড্রয়িংটি করতে হবে। আপনারা ফিবোনাচির যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটিকে দেখে নিন। এই সেটিংসটি একটা স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক এইভাবে কিন্তু সেটিংসটি করে নেবেন, তাহলে সবচাইতে ভালো হবে। ফিবোনাচির এই যে পয়েন্টগুলো দেখছেন এগুলো হচ্ছে এক একটি রেশিও। এর মধ্যে 50 থেকে 61 এটা হচ্ছে গোল্ডেন রেশিও, আর 38 থেকে 50 এটা হচ্ছে বেস্ট বা গুড রেশিওর মধ্যে পড়ে। মার্কেটের এই কারেক্টিভ ওয়েভ কতদূর পর্যন্ত এসে মার্কেট ঘুরতে পারে সেটা হচ্ছে বোঝানোর জন্যই এইটা। সাধারণত মার্কেট 23 থেকে 60, এই যে পয়েন্টটি, এই পয়েন্ট থেকে মার্কেট আপসাইড মুভ করে বা মার্কেট ঘুরে যায়। তবে যারা সেফ ট্রেডার বা যারা অ্যাকচুয়ালি ট্রেডার তারা কিন্তু এই পয়েন্টে বাইং করবে না, তারা সবসময়ের জন্য ওয়েট করবে এবং মার্কেটকে অন্ততপক্ষে এই গুড পজিশনে আসার জন্য বা গুড রেশিওর ভেতরে আসার জন্য ওয়েট করবে। 38.50 এই রেশিওর ভেতরে আসার জন্য ওয়েট করবে। আর যদি মার্কেট এখান থেকে এই অবধি অর্থাৎ 50কে ক্রস করে তাহলে সেটা পড়ে যাবে গোল্ডেন রেশিওতে এবং সেখান থেকে মার্কেট ওপরের দিকে যাবেই যাবে বা সেখান থেকে মার্কেট ব্যাক করবে এবং ইম্পালসিভ ওয়েভ আবার শুরু করবে। তো এইটা হলো মেনলি কন্ডিশন। এটা যেমন আপসাইডের ক্ষেত্রে ঠিক তেমনই আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও ঠিক একইভাবে মার্কেট এইভাবেই আসবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে আসে? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যেভাবে আসে ঠিক সেটা হচ্ছে মার্কেট প্রথমত এইভাবে একটা টার্ন নেয় ডাউন সাইডে এবং তারপরে আপ সাইডে অর্থাৎ কারেকশানে যায় এবং তারপর মার্কেট আবার কন্টিনিউ করে। এখানে এটা হচ্ছে মার্কেটের এখানেও ঠিক একইভাবে এটা হলো ইম্পালসিভ ওয়েভ এবং নেক্সট এটা হলো কারেক্টিভ ওয়েভ। এখান থেকে আসবে এবং এখান থেকে 38 বা এই গোল্ডেন রেশিওর ভিতরে ঢুকবে এবং ঢুকে তারপরে মার্কেট আবার কারেকশানে যাবে। তো এইখান থেকে আমরা সাধারণত যেটা করে থাকি, এই যে 23.6 যে রেশিওটি এটিকে অফ রাখি। এতে কি হয়, আমাদের বুঝতে অনেক বেশি সুবিধে হয়। তো এইভাবে যে কেউ কিন্তু
ড্রয়িং করতে পারবে এবং খুব সহজেই এই কাজটিকে করতে পারবে। এখানে আমাদেরকে কোনো কারণে যদি আমরা এন্ট্রি নিই, ধরুন 50-র ওপরে এখানে এসে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে আমরা কি করব, আমাদের যেটা ফার্স্ট টার্গেট হবে সেটা হচ্ছে এই পর্যন্ত, এবং এই ক্ষেত্রে আমরা স্টপ লস কত দূর পর্যন্ত দেব, এই পর্যন্ত। কেমন? এই হবে আমাদের ট্রেডিংয়ের সিস্টেম। তো চলুন এবারে আমি আপনাদেরকে চার্টের ওপরে এই বিষয়গুলি করে দেখাই। ফিবোনাচি রিট্রেসমেন্ট কি না, ফিবোনাচি রিট্রেসমেন্ট এ টেকনিক্যাল অ্যানালাইসিস টুল ইউজ বাই ট্রেডার্স টু আইডেন্টিফাই কি না potential support and resistance level on a chart based on the mathematical Fibonacci sequence where the key ratio কি না 23.6, 38.2, 50% and then 61.8% এবং লাস্ট সেটা হচ্ছে 100%। ফিবোনাচি কে আবিষ্কার করেছিল? ফিবোনাচি আবিষ্কার করেছিল হচ্ছে লিওনার্দো ফিবোনাচি বা ফিবোনাচি প্যাসিনো। তিনি 1170 সাল তার জন্ম হয়েছিল। উনি এই ম্যাথামেটিক্যাল যে একটা ফর্মুলা সেটা তৈরি করেছিলেন, তার জন্য তিনি একটা বইও লিখেছিলেন, যে বইটির নাম হচ্ছে দ্য অ্যাবাকাস। তাহলে বুক অফ দ্য অ্যাবাকাসে এই ফিবোনাচির টোটাল বিষয়টি রয়েছে। উনি খুব ভালো একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। তো আমরা এবার এই টোটাল বিষয়টি চার্টের উপরে প্লট করব। কেমন? একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। কেমন? আমি আগে এটাকে ডিলিট করি। এটা হলো রেজিস্ট্যান্স। চার্টটাকে আরেকটু বড় করে দিই। দেখো, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। এখানে মার্কেট একবার ঢুকেছে এবং ঢুকে বাউন্স করেছে এবং নেক্সট আবার একবার গিয়েছে, আবার মার্কেট নিচে এসেছে। অর্থাৎ এইখানে প্রচুর পরিমাণে সেলার রয়েছে বা মার্কেটকে এর ওপরে যেতে দিতে চাইছে না। এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও কিন্তু তৈরি হয়েছে। মার্কেটের এটা ছিল হাই 27শে সেপ্টেম্বর 2024-এর, এবং তারপর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি কারেকশান নিচ্ছে। তো আমরা ঠিক এইখানেই একটা ফিবোনাচি ড্র করি। কেমন? ফিবোনাচি ড্র করলে আমরা যেটা পাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে মার্কেট এখান থেকে নিচে এসেছে, কারেকশন নেওয়ার পর মার্কেট আপসাইডে গেছে এবং এইখানে গিয়ে অর্থাৎ 50% বা গোল্ডেন রেশিওকে ক্রস করেছে। এবং এই জায়গায় যদি কেউ কোনো শর্ট পজিশন নিয়ে থাকতো, তাহলে তার পজিশনটা কি হতো? সে সাধারণত এইরকম পজিশনে এন্ট্রি নেবে এবং তার স্টপ লস হিসেবে সে রাখবে এই পর্যন্ত। গোল্ডেন রেশিওর ভেতরে গেলে আমরা এন্ট্রিটা নেব এবং এন্ট্রি নেওয়ার পরে আমরা স্টপ লস হিসেবে কত দূর রাখবো না 61.8। কারণ মার্কেট যদি এর উপরে ব্রেক করে তাহলে মার্কেট পুরো বুলিশ হয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকেও কিন্তু টাচ করতে পারে। সেই জন্য এ পর্যন্ত আমরা স্টপ লস নিয়ে কাজ করলে আমাদের যেটা টার্গেট দাঁড়াচ্ছিল, সেটা ফার্স্ট টার্গেট ছিল 38.2, সেকেন্ড টার্গেট 23.6 এই পর্যন্ত, এবং নেক্সট যেটা টার্গেট সেটা হবে হচ্ছে এই পর্যন্ত। আর এই পর্যন্ত আসলে মোটামুটি 1:4 প্রফিট করবে। এই মুহূর্তে পজিশন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে মার্কেটের, এখানে মোটামুটি 1:3 কিন্তু প্রফিট অলরেডি দিয়ে দিয়েছে। কেউ যদি এটাকে সুইংয়ে অর্থাৎ লং টার্মে এই সময় মার্কেটে এন্ট্রি নিত শর্ট পজিশনে, তাহলে এটা হতো। এবার তোমরা বলতেই পারো যে এখানে শর্ট পজিশন আমরা বুঝবো কী করে? শর্ট পজিশনে বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গোল্ডেন রেশিওতে গ্রিন ক্যান্ডেল
যাওয়ার পরই তৈরি হয়েছিল রেড ক্যান্ডেল, আর এটা এন্ট্রি নেওয়ার জন্য ছিল যথেষ্ট। শুধু তাই নয়, এখানে ছিল একটা সাপ্লাই জোন। তাহলে এত কিছু যখন এই জায়গায় প্লট হয়ে রয়েছে, তখন অটোমেটিক্যালি আমরা এই জায়গায় একটা শর্ট এন্ট্রি খুব ইজিলি নিতেই পারতাম। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে আগামী ট্রেড অর্থাৎ যে নিফটির কতটা নিচে যেতে পারে সেটা দেখার জন্য আমরা একটা বড় টাইম ফ্রেম এখানে তৈরি করছি। শর্ট পজিশনের থেকে আমাদেরকে জাস্ট এটাকে উল্টো দিকে ড্র করতে হবে। উল্টো দিকে ড্র করলে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা ড্রয়িং করলাম। এই রেশিও কেমন, এটা হলো টপ। এই যে টপ, তাতে এখান থেকে এই যে আমাদের টার্গেট রয়েছে, এই টার্গেটকে যদি অ্যাচিভ করে মার্কেট, টার্গেট যদি অ্যাচিভ করতে পারে, তাহলে আমাদের নেক্সট লেভেল কি পাচ্ছি আমরা 22,241 টাকা। তো আশা করি যদি এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই টার্গেট ফিবোনাচি লেভেল যদি ভাঙে, তাহলে এই পর্যন্ত মার্কেট আসতেই পারে। এবারে আমরা যদি এটা একটা বড় টাইম ফ্রেমে যাই, তাহলে মার্কেট কি দেখাচ্ছে দেখো। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এটা যা তৈরি হয়ে রয়েছে তাতে মার্কেটের পজিশন বোঝা খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে। আশা করি এটা দেখলে তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে ফিবোনাচি দিয়ে কিভাবে আমরা পজিশন তৈরি করতে পারবো। আসছে আসছে আবার নিচ দিকে আসতেই পারে, এবং এটা কত দূর আসবে, রাইট? ওপর দিকেও যেতে পারে, মেবি যেদিকে খুশি সেদিকে যাক, আমাদের তাতে কোনো দরকার নেই বোঝার। তো আমরা এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে আমরা এখানে একটা লাইন ড্র করব। একটা হরাইজন্টাল লাইন ড্র করছি। হরাইজন্টাল লাইনটি আমরা এখান থেকে এই পর্যন্ত ড্র করলাম। করার পর দেখো খুব তাড়াতাড়ি এখান থেকে যখন আমরা একটা সুইংয়ে ফেলবো ফিবোনাচিকে, এই যে নিচে এখান থেকে দেখতে পাচ্ছ মার্কেট আছে কোথায়, এইখানে। আমাদের লং বা বড় টাইম ফ্রেমে অনুযায়ী কি দেখাচ্ছে 38.20। এটা কি গুড রেশিও। গুড রেশিওর ভিতরে মার্কেটকে ঢুকতে হলে টার্গেট আমরা কোনটা পাচ্ছি, টার্গেট পাচ্ছি 61.80। আমাদেরকে এই মার্কেটের ভেতরে আসতে হলে বা এই টার্গেট পর্যন্ত পৌঁছতে হলে নিফটিকে আসতে হবে কোথায় 100কে যদি কোনো কারণে ক্রস করে, তাহলে মার্কেট সরাসরি 161.80 এই টার্গেটকে কিন্তু ছুঁয়ে ফেলবে। তোমরা বুঝতে পারলো কিভাবে কত সহজে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টের সাহায্যে সাপোর্ট রেজিস্ট্যান্স এছাড়াও আগাম বা আগে থেকেই কোনো নির্দিষ্ট টার্গেট কি হতে পারে সেটা সেট করতে পারবো এই টুলসের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানিও, বা প্রশ্ন থাকলে করতে পারো, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরে এই ধরনের পরপর সিরিজ অনুযায়ী ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব সহজে ঠান্ডা মাথায় ট্রেড করো।